হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে দীপাবলির ব্লগটা খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আসছে, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখতেই পেলেন যে বাড়ির আলপনা সদর দরজায় এবং ঠাকুরের স্থানে সবটাতে দিয়ে পুজো সেরে তারপর বাড়ির উদ্দেশ্যে চলে এলাম। আপনারা অনেকেই জানেন আমার বাপের বাড়ির বড় তারামায়ের মন্দির আছে, আমাদের বাড়ির বড় মা, তো সেখানেই চলে এসেছি পুজোর জন্যে। প্রতিটা বছরই আসি, আর যেহেতু নিজের বাড়িতেও ধূপ দ্বীপ জ্বালাতে হয়, তো তার জন্য আমি থাকতে পারি না, এটাই দুঃখের বিষয়। আর এখন চলে এসেছি বাড়ির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের বাড়িটা লাইটিংয়ে কতটা ভালো লাগছে দেখতে। আর এই যে আমাদের বড় মায়ের মানে আমাদের তারা মায়ের মন্দির, এখানে বাড়ির সকলে প্রস্তুত হয়ে গেছে। পুরোহিত মশাইও চলে এসেছেন, যেহেতু অনেকটা তাড়াতাড়ি এই বছর অমাবস্যার তিথি পড়েছিল, তো তার জন্যে খুব তাড়াতাড়ি পুজোটা আমাদের হয়ে গিয়েছিল মন্দিরের। আর তারপরে হোমযজ্ঞও এখানে স্টার্ট হয়ে গেছে। আমি আস্তে আস্তে পুজোতে সবে পুরোহিত মশাই বসেছিলাম, তারপর একে একে সব নিয়ম নিষ্ঠাভাবেই আমাদের বড় মাকে পুজো করা হয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমাদের মাকে কতটা মিষ্টি লাগছে, মানে কি বলবো, আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখতেই পেলেন কতটা আনন্দ করে আমরা সকলেই বড় মায়ের পুজো করলাম। বাড়ির সকলে আরতিও সেরে নিয়েছে একে একে।
আর আমার বাবান সোনা বাজনা বাজাতেই এখন ব্যস্ত, ওদের কাছ থেকে লাঠি চাইছিল। তো যাই হোক, ভীষণ গরম লাগার কারণে ও ড্রেস চেঞ্জ করে আবারও নিয়ে চলে এলাম। আর এখন ওকে দেখতেই পাচ্ছেন, আমার দিদির ছেলে বলেছিল, তো একটু একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছিলাম। আর এখানে দাদারাও বাজনা বাজিয়ে নিচ্ছিল। আর সন্ধ্যা আরতির পরও বাজনা ছিল রাত্রের দিকে। তো তারপরে পুজো সেরে, বাড়ির পুজো সেরে আবার আমার বাড়ি চলে এলাম। তো এসে সন্ধ্যার প্রদীপ আমরা ধরিয়ে নিয়েছিলাম। আর সবথেকে ভালো লাগে আমার মানে সন্ধ্যার প্রদীপ জ্বালতে। কী বলবো, এমনি সময় তো দীপাবলি উপলক্ষে নয়, এমনি টাইমেও আমি মাটির প্রদীপ ধরাই, আমার ভীষণ ভালো লাগে। আর গোপাল সোনাকেও সেবা দিয়ে নিয়েছিলাম, দিয়ে আবারও আমাদের পাড়ার মণ্ডপে চলে এসেছি, যেহেতু রাত্রি 12টার সময় পুজো মণ্ডপে পুজো করা হয়। তো প্রতি বছরের মতো এই বছরও আমরা রাত্রি 12টায় সকলে চলে এসেছিলাম। এসে সকলে মিলেই পুজোর আয়োজন করছিলাম। দিদিরা ছিল, বোনেরা ছিল, সকলেই, পাড়ার আরও অনেকেই ছিলেন। তারপরে পুজো সেরে আমাদের ঠিক ভোর হয়ে গিয়েছিল। তো আপনাদের পুজো কেমন কাটলো অবশ্যই জানাবেন দীপাবলি। আর আমার তো ভীষণ ভালো কেটেছে। এটাও আরেকটা কালী পুজো হচ্ছিলো, সেখানেও গিয়েছিলাম। তো সেখানে গিয়েও ওই প্রদীপ ধরানো, আগেই বললাম যে আমার ভীষণ ভালো লাগে মাটির প্রদীপ ধরাতে। তো যাই হোক, আজকের মতো এটুকুই, আবারও দেখাবো নেক্সট ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন। আবারও দেখাবো নেক্সট ব্লগে।